নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের সকালটা শুরু করলাম সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে। আর আমরা কিন্তু এরই মধ্যে এসে পৌঁছালাম বনগাঁ স্টেশনে। আর এখানে তো এসে দেখছি বেশ ভালোই বৃষ্টি পড়ছে, যে বৃষ্টিটা কিন্তু বাড়ির থেকে বেরোনোর সময় একদমই ছিল না। তারপরে এদিকে নিয়ে নিলাম গরম গরম দুধ চা। আর এত সুন্দর বৃষ্টি ভেজা সকালে যদি চা না খাই তাহলে কি মনটা ভালো লাগে। তারপরে কিন্তু চা খেতে খেতে ট্রেন আমাদের ছেড়ে দিল রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর চারিদিকটা এত ভালো লাগছিল যে কি বলবো, কারণ সব সময় তো এরকম ভোরবেলায় বেরোনো হয় না, অনেক দিন পর এরকম ভোরবেলায় কোথাও বেরিয়েছি। তো সত্যি খুব ভালো লাগছিল। তারই মধ্যে আমরা রানাঘাট পৌঁছে এই দোকান থেকে কচুরি তরকারি খেয়ে নিলাম। আর কচুরি তরকারিটা সত্যি খুব সুন্দর ছিল খেতে। তারপরে কিন্তু এসকেলেটারে করে আমরা চলে গেলাম ওই পারে। আর এখানে কিন্তু দূরপাল্লার একটা ট্রেন চলে এসেছিলো, যেটা ছিল হাজারদুয়ারি এক্সপ্রেস। আর আমি কিন্তু এই প্রথমবার দূরপাল্লার ট্রেনে উঠছি। তো সত্যি অনুভূতিটা একটু অন্যরকমই ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশন থেকে এখানে কিন্তু অনেক টোটো ছিল, কারণ তারা খুব ভাড়া বেশি বলছিল বলে আমরা অটোতে উঠলাম। আর হ্যাঁ, এতক্ষণে হয়তো সবাই বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, সবাই ঠিকই ধরেছ, আমি যাচ্ছি মায়াপুরে। তারপরে কিন্তু এদিকে ফেরিঘাট থেকে মাত্র 3 টাকার টিকিট কেটে নিয়ে আমরা চলে গেলাম নৌকা পারাপারের জন্য। তো এখানে কিন্তু বরমশাই আগে অনেকবারই এসেছে, তখনও অনেকটা ছোট ছিল। আর আমি কিন্তু এই প্রথমবার মায়াপুরে আসলাম, তো আমি একটু বেশি এক্সাইটেড হয়েছিলাম। তো তারপরে কিন্তু এদিকে নৌকাটা ছেড়ে দিল, আর আমরা কিন্তু এই পারে এসে এবার পৌঁছে গেলাম। আর এখান থেকে কিন্তু মন্দিরটা বেশি দূর ছিল না, তবুও আমরা টোটোতে উঠলাম, কারণ ও অনেক দিন আগে এসছে, ওর ঠিক মতন মনে নেই, আর আমি তো প্রথমবার। তারপরে কিন্তু এই সাইডের সুন্দর সুন্দর মন্দিরগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম মেন মন্দিরের উদ্দেশ্যে। আর এত ভালো লাগছিল যে এত সুন্দর সকালবেলায় বেরোলাম। তো সত্যি এবার কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের সেই একদম বড় মন্দিরটাতে। আর এটা দেখার পরে চোখটা কিন্তু সত্যিই জুড়িয়ে গেল। আর এদিকে কিন্তু এনারা আমাদের কপালে তিলক দিয়ে দিয়েছিলেন। আর যেহেতু অনেক সকালে এসেছি, ওই জন্য কিন্তু চারিদিকটা পুরো ফাঁকাই ছিল। তারপরে কিন্তু এই সুন্দর জায়গাটায় বেশ কিছুক্ষণ বসে নিলাম। তারপরে চলে আসলাম এই খাবার কোপনের দিকে। এখানে কিন্তু মাত্র 2টো জায়গা খুলেছিল, আর বাদবাকিগুলোর জন্য সবাই লাইনে দাঁড়িয়েছিল। আমরা দাঁড়িয়েছিলাম 60 টাকার লাইনটার জন্য। আর এদিকে কিন্তু আমাদের কুপনটা ছিল গীতা ভবনের। আর এই যে এখানে একটা জায়গা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব সময় এই বিদেশিরা এইভাবে হরে কৃষ্ণ নাম জপ করে। তো শোনো তোমরা ওরা কতটা সুন্দর করে বলছিল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ। তারপরে কিন্তু এদিকে প্রসাদ দিচ্ছিলেন সকালবেলায়। আর এখানে কিন্তু বলছিল হরে কৃষ্ণ না বললে প্রসাদ দেওয়া হবে না। তো তারপরে কিন্তু সবাই সুন্দর করে হরে কৃষ্ণ বলার পরে ওনারা প্রসাদ দিলেন। আর প্রসাদটা সত্যি সকালবেলা, এত সকালে এসেছি তো, তারপরে এই সুন্দর প্রসাদ পেয়ে এত ভালো লাগলো যে কি বলবো। তারপরে কিন্তু আমরা চারিদিকটা ঘুরছিলাম। আর এখানটায় না, আমি এই প্রথমবার আসলাম তো সত্যি মনটা জুড়িয়ে গেল। হয়তো অনেকে অনেকবার এসেছো, কিন্তু আমার তো ছিল প্রথমবার। আর তারপরে কিন্তু এই চারিদিকটাতে কত গোপী ড্রেস ছিল সেগুলো দেখছিলাম। কিন্তু এখন কিনবো না, যখন এসে একটা দিন থাকবো এখানে তখন নেব। আমরা তো এইবার এসেছিলাম সকালবেলা ঘুরে বিকালের মধ্যেই বাড়ি চলে যাওয়ার জন্য, তাই জন্য কিন্তু আর কিছু কিনিনি। আর এখানে কিন্তু অনেক প্রসাদের প্যাকেট ছিল। তো হ্যাঁ, এগুলোও আমরা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো তারপরে কিন্তু আমরা সব মন্দিরগুলোতেই মোটামুটি ঢুকেছিলাম। এবার যেহেতু মন্দিরে ফোন অ্যালাউ নেই, ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে কিন্তু এখানে একটা টোটোওয়ালার সাথে টোটো করে আমরা সাইট সিনে যাচ্ছিলাম। আর এনারা কিন্তু অনেকটাই দাম বলে, যেমন আমাদের প্রথমে দুজনকে বলছিল যে 650 টাকা দিতে হবে। তো আমরা কিন্তু এখানে অনেকটাই বার্গেনিং করার পরে লাস্টে যখন বললাম যে না উঠবো না, তখন তারা বলল ঠিক আছে কত দেবেন বলুন। তারপরে কিন্তু বরমশাই বলল যে 200 টাকা দেবো। তো সত্যিই 200 টাকাতে তো সবগুলোই ঘুরিয়ে নিয়ে আসলো। তো তোমরা যারা যারা এখনও যাওনি, তো তারা কিন্তু এখানে গিয়ে বার্গেনিং অবশ্যই করো, না হলে কিন্তু টোটোওয়ালাগুলো অনেকটাই বেশি দাম বলে। তো এদিকে তারপরে কিন্তু আমরা একে একে সবগুলো মন্দির ঘুরে নিচ্ছিলাম।
আর আমি ভিডিওতে নামগুলো ঠিক বলতে পারছি না, হয়তো ভুল হবে, তো তোমরা যারা গেছো তারা অবশ্যই চেনো যে কোন কোন মন্দিরে গেছিলাম। তারপরে কিন্তু এই টোটোওয়ালা দাদা বলছিল এই সাইডে এত জায়গা জমি সব কিছুরই কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে, কারণ বিদেশিরা এসে এখানে জায়গা কিনে নিচ্ছে, সেই জন্য আর এলাকার সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব হয়ে উঠছে না। তো সেগুলোই আমাদের সাথে ওনারা গল্প করছিল। তো তারপরে কিন্তু আমরা এইদিকে চলে এসেছিলাম। আর এইখানটাতে কিন্তু এই যে পুকুরটা ছিল, তো সেখানে কিন্তু প্রচুর বড় বড় মাছ ছিল, প্রচুর, এগুলো নাকি বহু বছর পুরনো পুরনো মাছ। তো এইটা ছিল শ্যামকুণ্ড, যেটার জল মাথায় ছিটিয়ে নিলে খুব ভালো হয়। তো তারপরে কিন্তু এখানে দেখো অনেক অনেক মাছ ছিল, কত বড় বড় মাছ। আর যারা ছিলেন ওখানে তারা বলছিলেন যে এগুলো কিন্তু বহু বছর ধরে এভাবে রয়েছে। তো আমরাও এখানটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম, আর এখানটা খুব ঠান্ডাও ছিল। তো তারপরে কিন্তু এখান থেকে একটু জল ছিটিয়ে নিলাম, জল টল ছিটিয়ে নেওয়ার পরে এখানটা একটু দাঁড়িয়ে থেকে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে চলে গেছিলাম এই পাশের এই মন্দিরটার দিকে। তো সত্যি আমার কিন্তু ঠিকঠাক নাম মনে নেই যে কোন কোন মন্দির ছিল, তো তোমরা একটু দেখে নাও। তো তারপরে এই চারিদিকে যেগুলো ছিল সেদিকে আসলাম, এখানটায় এসেও বেশ কিছুক্ষণ বসলাম। আর অনেকটা ফাঁকাই ছিল যেহেতু দুপুর টাইমটা ছিল, আবার অনেক মন্দির কিন্তু বন্ধও হয়ে গেছিলো। তারপরে কিন্তু চলে আসলাম এই জায়গাটাতে। এখানটা আসার পরে আমি যখন এই ওপর থেকে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম, তখন ওখানে একজন ছিলেন, সে বললেন যে এখানে আসো, এসে পুজো দাও। তো তারপরে কিন্তু এখান থেকে দুটো মালা নিয়ে এখানে 4বার ঘুরে তারপরে মালা পরানো হয়েছিল, বলেছিল যা মনের ইচ্ছা সেটা অবশ্যই পূরণ হবে। তো হ্যাঁ, সবাই সবার মনস্কামনা নিয়ে পুজোটা দিচ্ছিলেন। আর এদিকে কিন্তু চলে এসেছিলাম গোশালার দিকে, কিন্তু কোনো জায়গায় কিন্তু যে গোমাতারা বাইরে নেই, এখন সব বিশ্রামের টাইম, সব ভেতরে রয়েছে, এখানেই এখন খাওয়া দাওয়া করছে এই সমস্ত। তো আমরা কিন্তু ওইভাবে বাইরের থেকেই একটু দেখে নিচ্ছিলাম, এখানে কিন্তু প্রচুর গোমাতা ছিল। তো তারপরে কিন্তু এখান থেকে আমরা ঘুরে, এটাই হলো গিয়ে একদম শেষ। তো তারপরে আবার টোটোতে উঠলাম মন্দিরের উদ্দেশ্যে। তো তারপরে কিন্তু এদিকে মন্দিরে এখানে চলে এসেছি, আর আমরা তারপরে হেঁটে হেঁটে আমাদের যে খাওয়ার কুপন নিয়েছিলাম গীতা ভবনের সেই দিকে যাচ্ছিলাম। আর পরিবেশটা এত সুন্দর, চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো রয়েছে। তো আমরা যেহেতু অনেকটা ফার্স্টের দিকেই এসেছি, এখন কিন্তু ভিড় নেই। তো তারপরেই কিন্তু আমরা খাওয়ার জায়গায় এখানে ঢুকে পড়েছি। আর যখন আমরা বেরিয়েছিলাম তখন দেখেছিলাম যে কতটা লাইন আর কতটা ভিড়। আমরা ফার্স্ট টাইমে মানে প্রথমের দিকটাতে এসেছি বলে এতটা ভিড় আমরা অনুভব করিনি। তো তারপরে কিন্তু এইদিকে পাতাতে প্রথমে দিয়ে দিয়েছিল ভাত, তার সাথে জল দিয়ে দিয়েছিল। তো তারপর এখানে দিল একটা সব কিছু দিয়ে পাঁচমিশালি একটা তরকারি। তো সেটা দিয়ে খেয়ে নেবার পর এখানে দিয়ে দিয়েছিল ডাল, আর তার সাথে দিয়ে দিয়েছিল একটা ছিল বেগুনি। তো তারপরে কিন্তু এইগুলো খেতে খেতে চলে আসলো, আবার অল্প করে একটু ভাত দিয়ে গেছিলেন। তারপরে কিন্তু এখানে রুটিও ছিল, রুটিটা আর নিইনি। আর এটা ছিল আলু, পনির, পটল দিয়ে একটা তরকারি। তো তারপরে কিন্তু এদিকে খেয়ে নিচ্ছিলাম, আবার কিন্তু অল্প করে একটু ডালও দিয়ে গেছিলেন। আর খাবারটা এত ভালো ছিল, আর প্রসাদ তো সুন্দরই হবে না। তারপরে কিন্তু লাস্টে দিয়ে দিয়েছিল এখানে মিষ্টান্ন। তো তারপরে আমরা বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো এখানে বেশ কিছুক্ষণ বসে আমরা মন্দিরের সামনের থেকে বাসে উঠে পড়লাম কৃষ্ণনগর স্টেশনে যাওয়ার জন্য। তো ব্যাস, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে